ক্লাস 11 আজকে আমরা শুরু করব সরল রেখা বা স্ট্রেট লাইন 2 এর পোর্শনটা। এখান থেকে আমরা সরল রেখার সম্বন্ধে ফার্স্ট যে আইডিয়াটা পেতে হবে সেটা হচ্ছে ডেফিনেশন অফ এ স্ট্রেট লাইন বা সরল রেখার সংজ্ঞা। একটা সরল রেখা বা স্ট্রেট লাইন কি? একটা পয়েন্ট বা বিন্দু, যে কোনো একটা পয়েন্ট যখন কোনো একটা পাথে মুভ করে, ঠিক আছে, তখন সেই ডিরেকশনটাকে বলা হয় বা সেই যে পথ ধরে সে পরিবর্তিত হচ্ছে সেটাকে বলা হয় সঞ্চার পথ বা লোকাস। ওটাকে বলা হয় সরল রেখার সঞ্চার পথ অথবা লোকাস অফ দ্য স্ট্রেট লাইন। আর এই সঞ্চার পথের সমীকরণ যেটা বা যে ইকুয়েশন দিয়ে এই লোকাসটা ডিফাইন করা হয় সেটাকেই বলা হয় সরল রেখার সমীকরণ বা ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। এবারে দেখো, আমরা শিখব নতি বা স্লোপ বা প্রবণতা বলে, গ্রেডিয়েন্ট বলে, অনেক নাম আছে দেখতে পাচ্ছ। সেটা কি? একটা সরল রেখা যখন আমরা এক্স ওয়াই প্লেনে আঁকবো, সে অবশ্যই কি করবে, একটা কোণে এক্স এবং ওয়াই অক্ষকে কাটতে পারে বা নাও পারে, কিন্তু এক্স অক্ষের সঙ্গে এক্স অক্ষের কোণটা আবার পজিটিভ ডিরেকশন মানে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা করবে এই কোণটা অবশ্যই কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বা আমাদের ঘড়ির কাঁটার বিপরীত। এই কোণটা আমি এখানে একটা ছবি দেখিয়েছি ফিগার, এবং তোমরা অবশ্যই কার্সারটাকে ফলো করবে। আরো একটা সরল রেখার এক্সাম্পল দেখিয়েছি, তারও দেখো এই যে কোণটা অ্যারো মুখটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে। তাহলে এই অ্যাঙ্গেল যেটা করে থাকবে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে কোনো সরল রেখা, তার ট্যানজেন্টকেই বলা হয় ওর স্লোপ বা প্রবণতা বা নতি বা গ্রেডিয়েন্ট। এই ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা এম ধরে থাকি বা এম বলে স্মল এম দিয়ে ডিফাইন করে থাকি। তাহলে পরিষ্কার যে নতিমাত্রা বা স্লোপ বা প্রবণতা এটা কাকে বলে। নেক্সট আসা যাক, দুটো বিন্দু দেওয়া থাকলে তা ওই দুটো বিন্দু সংযোজক সরল রেখার প্রবণতা কিভাবে আমরা বার করি, সেটা হচ্ছে একটা এক্স ওয়াই অ্যাক্সিসে যদি দুটো পয়েন্টের আমাদের কি দেওয়া থাকে, কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে আমরা সেই যে অ্যাঙ্গেলটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বা পজিটিভ ডিরেকশনের সাথে করে আছে সেই কোণটাকে আমরা এই ফর্মুলাটা দিয়ে পাই। তোমাদের বইয়ের ডিরাইভেশনটা দেওয়া আছে, খুব সহজ, বা এখানে আমাদের এত আলোচনার প্রয়োজন খুব একটা নেই। আমি ফর্মুলাটা লিখে দিয়েছি, দেখো m is equal to tan theta is equal to y1 minus y2 by x1 minus x2। নেক্সট আসা যাক সরল রেখার বিভিন্ন ধরনের সমীকরণ। স্ট্রেট লাইনে ডিফারেন্ট ফর্মের আমরা ইকুয়েশন পেয়ে থাকি, সেগুলো আমরা আজকে জানবো। যার মধ্যে প্রথম এখন যে আলোচনা হবে সেটা তোমরা কিছুটা আগে জানো। সেটা কি? সেটা হচ্ছে এক্স অক্ষ বা তার সমান্তরাল সরল রেখার সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ সব সময় এই যে এখানে দেখানো হয়েছে অ্যারো দিয়ে y ইকুয়াল টু 0। কেন? তার শর্ত বা কন্ডিশনটাই হচ্ছে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু বা পয়েন্টের অ্যাবসিসটার কি হয়, কিছু না কিছু ভ্যালু থাকে, বাট অর্ডিনেটটা অলওয়েজ 0 হয়, মানে কোটিটা সব সময় 0 হয়। সেই জন্য এখানে এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 0। আর y অক্ষের যদি এক্স অক্ষের সমান্তরাল আমরা সরল রেখার সমীকরণ চাই, সেটা এক্স অক্ষ থেকে যতটা দূরত্বে থাকে, যতটা দূরত্ব মানে তখন ওই লাইনের উপর সমস্ত পয়েন্টের অর্ডিনেট বা কোটিটা হচ্ছে b। তাহলে সেই ক্ষেত্রে তার ইকুয়েশন হবে y ইকুয়াল টু b।
পরিষ্কার? ঠিক একইভাবে ওয়াই অক্ষেরও এবং তার সমান্তরাল মানে ওয়াই অ্যাক্সিস এবং তার প্যারালাল লাইনের ইকুয়েশনও আমরা এইভাবে পেয়ে থাকি। এখানেও দেখো x ইকুয়াল টু 0 ওয়াই অ্যাক্সিস এর ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করে। তার কারণ ওই একই, এই ওয়াই অ্যাক্সিস এর উপর যে কোনো পয়েন্টের অ্যাবসিসটা বা ভুজটা 0 হয়। ঠিক আবার একইভাবে এ ডিস্টেন্সে একটা যদি প্যারালাল লাইন থাকে তাহলে তারও ইকুয়েশন হবে x ইকুয়াল টু a। পরিষ্কার? আর নেগেটিভ সাইডে থাকলে x ইকুয়াল টু মাইনাস a। সেই রকম x অ্যাক্সিস এর যদি নিচের দিকে থাকে তাহলে সেটা আবার মাইনাস দিয়ে হবে। ক্লিয়ার? তাহলে এইগুলো আমরা কিন্তু আগেও জানতাম। এবারে আসা যাক আমাদের কতকগুলো পার্টিকুলার ফর্ম বা আকারের আমরা খেয়াল রাখি। এই পার্টিকুলার ইকুয়েশন হয় স্ট্রেট লাইনের আর জেনারেল ইকুয়েশন। জেনারেল ইকুয়েশনটা হচ্ছে যেখানে আরবিটারি কনস্ট্যান্ট গুলো আমরা পরিচয় বা তার ডেফিনিশন জানি না, তাকে আমরা জেনারেল ইকুয়েশন ফর্ম। কিন্তু এখানে আমাদের যে ফর্মগুলো বা আকারগুলো নিয়ে আলোচনা হবে সেখানে আমরা আরবিটারি কনস্ট্যান্ট গুলোর জানব। সেই জন্য এখানে এগুলোকে বলা হয় পার্টিকুলার ইকুয়েশন। তাহলে প্রথম দেখো এখানে প্রবণতা ছেদিতাংশ আকার গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্ম। সেটা কি রকম? y is equal to mx plus c। এখানে m আর c এই দুটো হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। m টা কি? m টা হচ্ছে স্লোপ অফ দ্য লাইন মানে প্রবণতা, সরল রেখার প্রবণতা। আর c টা হচ্ছে y ইন্টারসেপ্ট মানে y অক্ষের ছেদিতাংশ। এবার এখানে এই ওয়ার্ডটা তোমাদের কাছে নতুন, তাহলে পাশের ছবিটার দিকে খেয়াল করো। এই y ইন্টারসেপ্ট বলতে বোঝাচ্ছে আমাদের কি অ্যাঙ্গেলটা তো আমরা জানি যে অ্যাঙ্গেলটা x অক্ষের পজিটিভ মানে x অ্যাক্সিস এর সঙ্গে অ্যাঙ্গেলটা করে থাকে সরল রেখাটা, তাকে তার ট্যানজেন্টকেই বলা হয় তার প্রবণতা বা স্লোপ। আর এই যে অরিজিন বা মূল বিন্দু থেকে যেখানে y অ্যাক্সিস কে লাইনটা কাটবে সেই ডিসটেন্সটাকেই বলা হয় y ইন্টারসেপ্ট, যেটাকে আমরা c দিয়ে এখানে বলেছি। তাহলে বোঝা যাচ্ছে y ইন্টারসেপ্ট বা y এর ছেদিতাংশ কোনটা? সেটা হচ্ছে মূল বিন্দু থেকে সরল রেখাটা বা স্ট্রেট লাইনটা y অ্যাক্সিস কে যেখানে ইন্টারসেক্ট করেছে সেই অবধি ডিসটেন্সটাকেই বলা হয় তার y অক্ষের ছেদিতাংশ বা y ইন্টারসেপ্ট। নেক্সট আরেকটা ফর্ম হলো ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম। এটা হচ্ছে এই রকম টাইপের দেখতে, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। ওকে, তো কি জিনিসটা? এখানে a b টা হচ্ছে যথাক্রমে x আর y ইন্টারসেপ্ট মানে x এবং y অক্ষের ছেদিতাংশ। ঠিক আছে, তাহলে এটাকে ছবিতে আমরা বুঝে নিই। এই যে এখানে একটা আমি পিকচার দেখিয়েছি, দেখো এখানে এই যে অরিজিন থেকে x অ্যাক্সিস কে যেখানে ইন্টারসেক্ট করেছে লাইনটা সেই অবধি ডিসটেন্সটাই a বা x ইন্টারসেপ্ট বা x অক্ষের ছেদিতাংশ। ঠিক একইভাবে এইখানে হচ্ছে এটা b। সেই জন্য আমরা দেখো এই x আর y এর উপর দুটো যে পয়েন্টে কেটেছে a b নাম দিচ্ছি, এই দুটোর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট আমরা বলে দিতে পারি অনায়াসে। এর কি হবে? a0 আর b এর হবে 0b। ঠিক আছে, তাহলে আমরা দুটো পার্টিকুলার ফর্ম শিখলাম। নেক্সট চলে এসো বিন্দু প্রবণতা আকার পয়েন্ট গ্রেডিয়েন্ট ফর্ম। এটা কি? এটা হচ্ছে এই রকম y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, যেখানে m টা হচ্ছে স্লোপ অফ দ্য লাইন মানে প্রবণতা আর x1 y1 হচ্ছে ওই লাইনের উপর একটা পয়েন্ট বা বিন্দু। যেমন এই রকম একটা সরল রেখা হলে তার উপরে একটা পয়েন্ট p,
সেটা হচ্ছে কোঅর্ডিনেট x1, y1 মানে স্থানাঙ্ক। আর এই যে অ্যাঙ্গেলটা সে করে থাকবে সেটাই থিটা এবং তার ট্যানজেন্টটাই হচ্ছে আমরা জানি স্লোপ বা প্রবণতা। নেক্সট, দুই বিন্দুর আকার 2 পয়েন্টস ফর্ম। এখানে কি হয়, x1 y1 আর x2 y2 একটা সরলরেখার উপর যদি দুটো বিন্দু বা পয়েন্ট আমাদের জানা থাকে, যেমন এখানে p আর q দুটো পয়েন্ট, একটা হচ্ছে x1 y1 আর একটা x2 y2, তাহলে তাকে আমরা এই ফর্মে থেকে লিখতে পারি বা এই ফর্মে আমরা আনতে পারি। তাহলে চারটে আমরা শিখলাম। নেক্সট হচ্ছে অভিলম্ব আকার, ভেরি ইম্পর্টেন্ট, নর্মাল ফর্ম। এটাকে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, যেখানে আলফা আর p নোন। কিরকম, মানে কিরকম জানা এটা? এটা হচ্ছে আলফাটা হচ্ছে ইনক্লিনেশন অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য অরিজিন, মানে মূল বিন্দু থেকে, ইনক্লিনেশন অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য অরিজিন, মূল বিন্দু থেকে সরল রেখাটার যে লম্ব বা পারপেন্ডিকুলার, সেটা যে অ্যাঙ্গেলটা করে থাকবে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে, দ্যাট ইজ আলফা, এবং দিস ইজ 0 to 2 পাই এর মধ্যে লাই করে বা অবস্থিত হয়। আর পিটা কি? পিটা হচ্ছে ওই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, ওই যে মূল বিন্দু বা অরিজিন থেকে যে লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স। একটু ছবিতে ব্যাপারটা বুঝে নিই। দেখো পাশের ছবিতে আমাদের ব্লু কালারের যে লাইনটা, এটাই আমাদের মেন লাইন। এটার দেখো ও থেকে, মানে মূল বিন্দু বা অরিজিন থেকে একটা লম্ব আঁকা হয়েছে ওপি। এটা এক্স অ্যাক্সিসের সাথে, মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে আছে সেটা কি বলি, আলফা। আর এই যে ওপি ডিস্টেন্স, এটা কি আমাদের এখানে পিটা। ঠিক আছে। নেক্সট, প্রতি সম আকার বা সিমেট্রিক্যাল ফর্ম। এটা কি? এখানেও আমাদের x1 y1 জানা আর cos থিটা sin থিটাটাও জানা। কিরকম জানা? এখানে থিটাটা হচ্ছে ইনক্লিনেশন অফ দ্য লাইন, মানে আনতি যেটা বলা হয়, বা যে কোণটা স্ট্রেট লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে করে থাকে। ঠিক আছে। আর x1 y1 হলো ওই লাইনটার উপর একটা পয়েন্ট। আর এখানে যেটা r লেখা আছে, এটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন xy এন্ড x1 y1। xy হচ্ছে আরবিটারি পয়েন্ট আর x1 y1 হচ্ছে ওই সরল রেখার উপর একটা পার্টিকুলার পয়েন্ট। এই দুটোর মধ্যেকার ডিস্টেন্সটাই r বলে ডিফাইন করা হয়। তাহলে কি রকম, এই যে একটা পয়েন্ট x1 y1 আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আসলে সবকটা একই স্ট্রেট লাইনেরই ফর্ম, এক্স ওয়াই দিয়ে, মানে এক্স ওয়াই এর একঘাত বা লিনিয়ার ফর্মে যে ইকুয়েশন আমরা পেয়ে থাকি সেটাই স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাকে নানা রকম আকারে লেখা হয় বা গেট আপে নিয়ে আসা হয়, যাতে আমরা সহজে সেগুলো ডিফাইন করতে পারি বা ফাইন্ড আউট করতে পারি। এই যে জেনারেল ফর্মটা আমি এক্ষুনি যেটা বলছিলাম, যে এক্স আর ওয়াই এর লিনিয়ার ফর্মের ইকুয়েশন, মানে সাধারণ আকারে আছে, দেখো এক্স ওয়াই এর একঘাত বা ফার্স্ট পাওয়ারে আছে। আর এ বি সি, এখানে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট, মানে এগুলো নোনস নয় বা ডিফাইন নয়। ঠিক আছে। দুটো প্রদত্ত সরলরেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক। এইরকম যদি দুটো সরলরেখা দেওয়া থাকে সমীকরণ, এক্স ওয়াই সমীকরণ মানেই সেটা সরলরেখার বা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাহলে এরকম দেওয়া থাকলে তার এক্স ওয়াই এর ভ্যালু, তার মানে কমন ভ্যালু, ছেদ বিন্দু মানে কি কমন। তো এক্স ওয়াই কি দেয়, দুটোর মধ্যে এক্স ওয়াই আমরা যখন সলভ করি দুটো ইকুয়েশনকে, কি দেয়, তাদের কমন ভ্যালুটা দেয়। তার মানে সেটাই হবে তাদের কমন পয়েন্টের ভ্যালু বা কোঅর্ডিনেট অফ দ্যাট পয়েন্ট, ইন্টারসেকশন পয়েন্ট। তাহলে এইভাবে আমরা সলভ করে আমরা কি বের করতে পারি, আমরা দুটো সরলরেখার ছেদ বিন্দু বা ইন্টারসেকশন পয়েন্টটা বার করতে পারি। এবারে দুটো সরলরেখা ছেদ বিন্দুগামী, মানে ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে কি হতে পারে, অসংখ্য বা ইনফাইনাইট নাম্বারস অফ লাইন ড্র করা বা ওই বিন্দু দিয়ে যেতে পারে।
তাহলে তাদের ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখতে পারি? এইভাবে ইন জেনারেল, যেখানে কে হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট, যেটা কোনো না কোনো কন্ডিশনের ফলে সেই পার্টিকুলার স্ট্রেট লাইনটাকে দেবে যেটা ছেদ করে গেছে। এই যে আরবিটারি কনস্ট্যান্ট নট ইকুয়াল টু 0 অর ইনফিনিটি। নেক্সট দেখো, আমরা তিনটে প্রদত্ত সরলরেখার সমবিন্দু হওয়ার শর্ত নিই, মানে কনকারেন্সি অফ থ্রি গিভেন স্ট্রেট লাইন, তিনটে সরলরেখার সমবিন্দু হওয়ার শর্ত। ঠিক আছে, তো সমবিন্দু মানে একই পয়েন্ট দিয়ে তিনটেই পাস করবে, তাই তো? তো এরকম তিনটে যদি সরলরেখার সমীকরণ দেওয়া থাকে a1x b1y c1 0, তোমরা সব কটা দেখতেই পাচ্ছ, তাহলে তার কন্ডিশনের যেটা কন্ডিশন সেটা হচ্ছে এই ফর্মুলাটা। দেখো এটার মধ্যে একটা সিমেট্রি আছে 3 1 2, তাই তো? 3 2 1 3 1 2, তো এইভাবে পরপর পরপর দেওয়া আছে। তো এটা আমাদের ফর্মুলা, পরিষ্কার? তাহলে আমরা ফর্মুলাগুলো শিখে গেলাম, এবার তাহলে তাদের অ্যাপ্লিকেশন আমরা দেখব কিভাবে তাদের অ্যাপ্লাই করে আমরা অঙ্কগুলোকে করতে পারি। তাহলে ফার্স্ট একটা অঙ্ক নিয়েছি, দেখো 3 নাম্বারের অঙ্কটা, 2 মার্কসের। অ্যাসিউমিং n টু বি নেগেটিভ, nটা নেগেটিভ বা ঋণাত্মক বলে দিয়েছে, এক্সপ্রেস দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন lx plus my plus n equal to 0 in the normal form, মানে অভিলম্ব আকারে বা নর্মাল ফর্মে যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দেওয়া আছে তাকে লিখতে হবে। এটা আসলে আগে আমি বলিনি, এখানে আলোচনায় বলে দেব বা বুঝিয়ে। যেটা হচ্ছে অভিলম্ব বা নর্মাল ফর্মে আনতে গেলে আমাদের নিয়ম হচ্ছে এক্স আর ওয়াই এর যে কোফিশিয়েন্ট আছে মানে সহগ, তাদের স্কোয়ারের সামের রুট দিয়ে ডিভাইড করতে হয় প্রত্যেক। এটা পরবর্তী জায়গায় তোমরা বুঝে যাবে কেন করা হচ্ছে, এখন এটা নিয়ম বা মেথড বলে মাথায় রাখতে। কি করা হয়, এক্স আর ওয়াই এর কোফিশিয়েন্ট বা সহগের স্কোয়ার মানে বর্গের যোগফলের রুট দিয়ে প্রত্যেককে ভাগ করে দিতে হবে, এবং ভাগ করে দেওয়ার পর কনস্ট্যান্ট পার্টটাকে আমরা কোন দিকে নিয়ে আসি, ডান দিকে। কারণ আমাদের একটুখানি মনে করে দেখো ফরম্যাটটা ছিল এল এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি, তাহলে ইকুয়াল টু পি মানে এই পোর্শনটা। ঠিক আছে, দিস ইজ দ্য নর্মাল ফর্ম অফ দ্য গিভেন ইকুয়েশন। বলা আছে অভিলম্ব আকার হোয়ার পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম অরিজিন ইজ -n/√8, এই পার্টটাই হচ্ছে আমার অভিলম্ব বা দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এবারে এই নেগেটিভটা কেন আছে, এই দিকটা নেগেটিভ হওয়া উচিত নয়, কিন্তু যেহেতু এনটা নেগেটিভ আছে সেই জন্য এখানে মাইনাসটা রাখা আছে। যদি এন নেগেটিভ না বলে পজিটিভ বলতো তাহলে এই মাইনাসটা আমার বাঁদিকে পদগুলো বা টার্মস গুলোতে চলে আসতো, পরিষ্কার? তো এটা খেয়াল রাখবে যে এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটাকে সব সময় পজিটিভ হতে হবে, কখনোই নেগেটিভ হবে না। ক্লিয়ার? নেক্সট আরেকটা অঙ্ক দেখো, বলছে ইফ টু সাইডস অফ এ স্কোয়ার আর দ্য পার্ট অফ দ্য স্ট্রেট লাইন, এই যে দুটো দেওয়া আছে, দেন ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার। কি করে বার করব? আমরা আগে এই দুটোকে অভিলম্ব আকারে বা নর্মাল ফর্মে দিয়ে দেব। এই যে লিখেছি, যেভাবে আগেরটা বুঝিয়েছিলাম সেইভাবেই করা হয়েছে, যে ফার্স্ট পার্টটুকুতে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা 13/√29 এসছে, এদিকে 16/√29 এসছে, দুটোর ডিস্টেন্স ফ্রম দা অরিজিন, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দা অরিজিন মানে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব। এবারে তাহলে আমরা এটাকে y = mx + c আকারে আবার লিখতে পারি। এটাকে যদি আমরা এরকম আকারে ওই দুটোকে লিখি তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাব, আমরা স্লোপ দুটোকে দেখতে পাচ্ছি সেম, আর
ওয়াই ইন্টারসেপ্ট গুলো হচ্ছে অপোজিট সাইন, তাই তো? তাহলে ওই প্যারালাল লাইন্স গুলো অপোজিট সাইডে অরিজিনের আছে, এবং সেই ক্ষেত্রে ওই পারপেন্ডিকুলার ডিস্টেন্স দুটোর যোগফলটাই হবে √29 ইউনিটস বা একক, যোগফলটা হবে। আর যদি একই দিকে থাকতো তাহলে বড়টার থেকে ছোটটা সাবট্রাক্ট করতে হতো বা বাদ দিতে হতো। ক্লিয়ার? আর এই যে দুটো লাইন যেহেতু প্যারালাল লাইন্স, তাহলে তাদের কি হবে, তাদের মধ্যেকার যে ডিস্টেন্স সেটাই হচ্ছে আমার সাইড লেন্থ অফ দ্য সাইড অফ স্কোয়ার, বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য। তার মানে এখানে √29টা হচ্ছে ওর বাহুর দৈর্ঘ্য, আর এরিয়া বা ক্ষেত্রফলটা কি হবে, √29 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ 29 স্কোয়ার ইউনিট। ক্লিয়ার? নেক্সট চলে আসো নাম্বার 30। এখানে ইনক্লিনেশন অফ এ স্ট্রেট লাইন ইজ 150 ডিগ্রি। আনতিটা বা যে কোণটা করে আছে স্ট্রেট লাইনটা সেটা হচ্ছে 150 ডিগ্রি। ইফ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য লাইন ফ্রম দ্য অরিজিন ইজ 10 ইউনিটস, মানে মূল বিন্দু থেকে বা অরিজিন থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে 10 ইউনিটস, তাহলে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন ফাইন্ড আউট করতে হবে। কিভাবে করব? আমরা তো বুঝেই গেছি যে এখানে ইনক্লিনেশন বা আনতিটা 150, তার মানে থিটাটা 150, মানে আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা সেটাকে এখানে পাশে দেখো সিম্পলিফাই করে এখানে y ইজ ইকুয়াল টু এই যে mx প্লাস c এর ফর্মটা ইউজ করেছি, যেহেতু m টা জানা আছে। এবার ওটাকে নর্মাল ফর্মে লেখা হয়েছে। নর্মাল ফর্মে কিভাবে করি আগেও দেখেছো দুবার, সুতরাং বুঝতেই পারছো এটাকে নর্মাল ফর্মে দিলে এই পার্টটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দা অরিজিন, লাইনটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দা অরিজিন, তাই তো? মানে সরল রেখাটার মূল বিন্দু থেকে লম্ব দূরত্বই হচ্ছে c/2টা। তাহলে মড অফ c/2 ইজ ইকুয়াল টু 10, মডটা দিতে হবে কারণ c টা পজিটিভ কি নেগেটিভ আমরা জানি না। এবার c তার মানে কি হবে, +-20, মড সাইনটা উঠে গেলে প্লাস মাইনাস দিতে হয়। মডের ব্যাপারটা হচ্ছে সেই যেন সবসময় পজিটিভ, তাই জন্য ভিতরেরটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, সেই জন্য ওটাকে তুললে প্লাস মাইনাস সাইনটা দিতে হয়। কিন্তু এখানে c হচ্ছে 20, এটা আমাদের বুঝতে হবে। তাহলে x প্লাস √3y ইজ ইকুয়াল টু 20। কথাটা পরিষ্কার? ঠিক আছে, c ইজ ইকুয়াল টু এখানে আমাদের কি আসবে, 20 আসবে। সেটা আমরা যদি ছবিটা আঁকি তাহলে খুব পরিষ্কার ভাবে বুঝতে পারবো যে এই ঘটনাটা হয়ে থাকে। ঠিক আছে, কারণ এটা দেখো একদিক দিয়ে এটা হচ্ছে পজিটিভ সাইডে আমাদের সিটা থাকার কথা, তার কারণ প্লাস সি এখানে আছে, আর এখানে দেখো x প্লাস √3y c/2। এটা যদি পজিটিভ না হয়ে নেগেটিভ হতো তাহলে কি হতো, মাইনাসটা এইদিকে আমাদের চলে আসতো, তাই তো? তার মানে আমাদের মাইনাস যদি এদিকে চলে আসতো তাহলে এটাও আমাদের কি হয়ে যেত, ওয়াইটাও নেগেটিভ অ্যাঙ্গেল বা অবটিউজ অ্যাঙ্গেল তৈরি করে। এটা ছবিটা তোমরা একবার খাতায় আঁকবে, পরিষ্কার বুঝতে পারবে। যদি না পারো আবার জিজ্ঞেস করলে আমি বুঝিয়ে দেব। নেক্সট চলে আসো 3 নম্বর, 4 মার্কস। বলছে find the equation of the straight line passing through the origin and dividing the segment of the straight line joining these two internally in the ratio 2:1। একটা স্ট্রেট লাইন ইকুয়েশন বার করতে হবে যেটা কোনটা দিয়ে গেছে, অরিজিন দিয়ে গেছে, আর ডিভাইডিং দ্য সেগমেন্ট অফ দ্য স্ট্রেট লাইন জয়নিং দিস 2 পয়েন্ট, এই দুটো পয়েন্টের ইন্টারনালি যেটা ডিভাইড করছে 2:1 রেশিও। ঠিক আছে, মানে ওদের মধ্যবর্তী অংশটাকে 2:1 অনুপাতে ভাগ করছে। তাহলে এখানে আমরা কি করব, আমরা
দুটো পয়েন্টকে 2:1 রেশিওতে যেটা ডিভাইড করছে সেই পয়েন্টটাকে এইভাবে বার করতে পারি। এটা শেখানোর মতো কিছু নেই, এটা তো তোমরা 9-এ শিখেছি। এই যে ফার্স্ট রেশিও ইন্টু সেকেন্ড পয়েন্ট প্লাস, খালি এটা মাথায় রাখবে, সেকেন্ড রেশিও ইন্টু সেকেন্ড রেশিও ইন্টু ফার্স্ট রেশিও ইন্টু সেকেন্ড পয়েন্ট আর সেকেন্ড রেশিও ইন্টু ফার্স্ট। এই যে দেখো 2 into 1 আর প্লাস 1 into 4 আর নিচে m plus n 2 plus 1, তাহলে 2 তাহলে এবার আমাদের যে ইকুয়েশনটার কথা বলা হয়েছে সেটা 0 0 দিয়ে মানে অরিজিন দিয়ে তো গেছেই, আবার 2 6 দিয়েও গেছে, এটাই বলেছিল। তাহলে ইকুয়েশনটা কি হবে? ওই যে আমাদের ফর্মুলাটা ছিল y minus y1 by y2 minus y1 is equal to x minus x1 by x2 minus x1, এটা অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে তার থেকে আমরা ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। নেক্সট 7 নম্বরের অঙ্কটা এখানে বলছে a straight line moves in such a manner that the sum of the reciprocals of its intercepts upon the axis is always constant, so that the line passes through a fixed point. কি বলছে? এখানে বলছে একটা স্ট্রেট লাইন এমন ভাবে মুভ করছে মানে সঞ্চারশীল হচ্ছে যে সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ ইটস ইন্টারসেপ্টস, এর ইন্টারসেপ্টস গুলোর অনন্য, রেসিপ্রোকাল মানে অনন্যকের যোগফলটা কি হচ্ছে সব সময় কনস্ট্যান্ট। অ্যাক্সিসের যে ইন্টারসেপ্ট মানে ছেদিতাংশগুলোর অনন্যকের যোগফলটা সব সময় ধ্রুবক। তাহলে প্রুফ করতে হবে যে ওই লাইনটা পাস করবে থ্রু এ ফিক্সড পয়েন্ট, মানে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, মানে ধ্রুবক বিন্দু, মানে যেটা কখনো ভ্যারি করবে না, এরকম একটা পয়েন্ট দিয়ে যাবে। সে যে কোনো পয়েন্টই হোক যে ওই আগের শর্ত বা কন্ডিশনটাকে মানবে। শর্ত বা কন্ডিশনটা কি? যে ইন্টারসেপ্ট গুলোর রেসিপ্রোকালের সামটা কনস্ট্যান্ট, তাই তো ছেদিতাংশ গুলোর অনন্যকের যোগফলটা সব সময় ধ্রুবক। তাহলে আমরা এখানে একটা ইকুয়েশন ধরে নিই, আমরা ইন্টারসেপ্ট ফর্মে ধরে নিলাম, তার কারণ এখানে ইন্টারসেপ্টের কথা বলা হয়েছে, ওই জন্য দেখো এইভাবে বুঝে অ্যাপ্লাই করতে হয়। তাহলে ইন্টারসেপ্ট ফর্মে ধরে নিয়েছি, 1 নাম্বার দিয়েছি দেখো। তাহলে এখানে এ আর বি গুলো হচ্ছে এক্স আর ওয়াই ইন্টারসেপ্ট, মানে এক্স আর ওয়াই এর ছেদিতাংশ। তাহলে আমাদের যে কন্ডিশন বা শর্ত ছিল 1/a plus 1/b equal to k, আমরা ধরে নিচ্ছি যেখানে কে হচ্ছে একটা ফিক্সড কনস্ট্যান্ট, আরবিটারি নয়, ফিক্সড। তাহলে এখানে আমরা x/a plus y/b equal to 1, এখানে আমরা কি করছি? আরবিটারি কনস্ট্যান্টকে তাড়াচ্ছি। আসলে মেন মোটো হচ্ছে যে বাই দ্য গিভেন কন্ডিশনস আমরা আরবিটারি কনস্ট্যান্টকে তাড়াবো। দেখো তাড়িয়ে এখানে আরবিটারি কনস্ট্যান্ট আর শুধু a পড়ে আছে। এই যে এই জায়গায় সিম্পলিফাই করাটা নিশ্চয়ই বুঝতে পারছো, এবং এটাকে আরবিটারি কনস্ট্যান্ট পোর্শনটাকে আলাদা করে লিখলে এই রকম একটা ফর্ম দাঁড়াচ্ছে। এবং তোমরা একটুখানি খেয়াল করো যে এই ফর্মটা হচ্ছে ছেদিতাংশ আকারের, যে মানে দুটো সরল রেখা ছেদ করলে ছেদ বিন্দুগামী সরল রেখার সমীকরণের মতো। ওই যে L1 প্লাস ল্যামডা L2 ছিল, তাই না? প্রথম ইকুয়েশনটা প্লাস ল্যামডা ইন্টু সেকেন্ড ইকুয়েশনটা, তার মতো ফর্মটা এসছে। তাহলে এসছে না, এই যে প্রথম পার্টটা প্লাস এ মানে আরবিটারি, এই জায়গাটা ল্যামডা ইন্টু কে ওয়াই মাইনাস 1। তাহলে আমরা বলতে পারি যে ওইটা হচ্ছে একটা স্ট্রেট লাইন ইকুয়েশন যেটা পাস করছে এই রকম দুটো স্ট্রেট লাইনের ইন্টারসেকশন পয়েন্ট। আরেকবার দেখো, এই যে x মাইনাস ওয়াই আর কে ওয়াই মাইনাস 1, এই দুটো ইকুয়েশনের কি বলবো সরল রেখার ছেদ, যে ছেদ বিন্দু সেটা দিয়ে পাস করছে। তাহলে আমরা এখান থেকে এই দুটো ইকুয়েশনকে সলভ করে x আর y এর ভ্যালু মানে তাদের যে ছেদ বিন্দু তার আমরা কি পাচ্ছি? কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক পাচ্ছি, যেটা হচ্ছে 1/k আর 1/k।
কে, যেটা একটা ফিক্সড পয়েন্ট, কারণ কে আর কেটাও হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট ছিল, তাই তো। তাহলে আমাদের প্রুভ হয়ে গেল যে স্ট্রেট লাইনটা সব সময় পাস করবে একটা ফিক্সড পয়েন্ট। ক্লিয়ার? নেক্সট আসা যাক নাম্বার 30। এখানে অঙ্কটা দেওয়া আছে, দেখো x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, তাকে এই ফর্মে আমাকে লিখতে হবে। কি করে লিখব? খুব ইজি, এটাকে ইকোনোমেট্রি অ্যাপ্লিকেশন। x cos alpha plus y sin alpha equal to p sin square alpha plus cos square alpha। তাহলে cos alpha গুলোকে একদিকে নিয়ে জড়ো করে দিলাম আর sin alpha গুলোকে একদিকে জড়ো করলাম, করার পর একটু রিঅ্যারেঞ্জ করলেই দেখো কিউবের ফার্স্ট পার্টটা এসে যাচ্ছে। আর এখানে তোমরা রেশিওর একটা নতুন জিনিস শিখবে, যে আমরা যদি রেশিওতে থাকে তাদের স্কোয়ারের সামের রুট করে যদি উপর নিচে সেম করে যদি করি, তাহলে আগের রেশিও গুলোর সাথে সেটা ইকুয়াল হবে। এটা তোমরা জানতে না, এটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে এবং এটা এখানে জানতে হবে যে দুটো যে রেশিও গুলো আছে তাদের উপরের গুলো স্কোয়ারের সামের রুট আর নিচের মানে ডিনোমিনেটরের বা হরের যে টার্মস গুলো আছে তাদের স্কোয়ারের সামের রুট সব সময় আগের রেশিও গুলোর সাথে ইকুয়াল হয়, সেটাই অ্যাপ্লাই করে করা হয়েছে। এবং সেখান থেকে আমরা উপরের যে পোর্শন এটাকেই হচ্ছে xy এবং p cos আলফা p sin আলফার মধ্যেকার ডিসটেন্স, আর নিচটা তো 1 হয়ে যাচ্ছে, সেটাকেই r বলে রিপ্রেজেন্ট করা হয়। এটা ফর্মুলা শেখানোর সময়ও বলা হয়েছে। তাহলে প্রুফটা হয়ে গেল। এবারে 17 অঙ্কটা দেখো, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন which passes through the point of intersection of the straight line 3x minus 4y plus 1 equal to 0 and makes equal intercept upon the coordinate axis। যে দুটো ইকুয়েশন দেওয়া আছে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন বা ছেদ বিন্দু দিয়ে একটা সরল রেখা যাবে, সে কি কন্ডিশন ফুলফিল করবে বা কোন শর্ত মানবে, সেটা হচ্ছে যে তার যে ইন্টারসেপ্ট বা ছেদিতাংশ গুলো সেগুলো ইকুয়াল। তাহলে আমরা দেখো একটা ওই দুটো ইকুয়েশনের ছেদ বিন্দুগামী সরল রেখার সমীকরণটা ধরে নিচ্ছি। ঠিক আছে, ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যে লাইনটা পাস করছে তার ইকুয়েশনটা এইভাবে ধরতে পারি, ফার্স্ট লাইনের ইকুয়েশন প্লাস ল্যামডা ইন্টু সেকেন্ড লাইনের ইকুয়েশন। তার থেকে আমরা এটাকে ইন্টারসেপ্ট ফর্মে এইভাবে গুছিয়ে তুলেছি, দেখতে পাচ্ছ লাইন বাই লাইন করে দিয়েছি। তাহলে এইবার বলা আছে যে ইন্টারসেপ্ট বা ছেদিতাংশ গুলো হচ্ছে সমান। তাহলে সমান করতে পারি, অবভিয়াসলি মড সাইন দেব কারণ এখানে আমরা দৈর্ঘ্যগত দেখছি, তাই তো লেন্থটাকে বোঝাচ্ছে। তাহলে তার থেকে আমরা দেখো ল্যামডার দুটো ভ্যালু পাচ্ছি, একবার প্লাস ধরে -7/4 আর একবার মাইনাস ধরে 1/6। তাহলে 7/4 বসালে একটা ফর্ম পেলাম আর 1/6 বসালে আরেকটা, এই দুটোই হচ্ছে ওই শর্ত বা কন্ডিশনটাকে ফুলফিল করে। তাহলে এই দুটোই হচ্ছে রিকোয়ার্ড লাইন বা যেটা যে সরলরেখার সমীকরণটা চেয়েছিল তার সমীকরণ। ঠিক আছে, এবারে 19 অঙ্কটা দেখো। 19 অঙ্কটায় বলছে এ রে অফ লাইট স্টার্টস ফ্রম P reflects on x-axis and at PA and hence passing through Q find the coordinate of A। তাহলে P পয়েন্ট থেকে একটা আলো আসছে, আলো রেখা যেটা x অ্যাক্সিস এর A পয়েন্টে রিফ্লেক্ট করে কি করছে, Q পয়েন্ট দিয়ে পাস করছে। তাহলে এটাকে করতে গেলে আমরা কি করব, আমাদের একটু অবশ্যই ফিজিক্সের আইডিয়া রাখতে হবে। কি আমাদের ওই যে PA মানে লাইটটা যেটা রিফ্লেক্ট মানে আসছে এবং রিফ্লেক্ট করার পর তো AQ দিয়ে যাচ্ছে বা QA দিয়ে যাচ্ছে, এই দুটো স্লোপটা ইকুয়াল। তাহলে আমরা এখানে সেইটাই করেছি,
দেখো দুটো স্লোপ বার করেছি, দুটো করে পয়েন্ট জানা। এ পয়েন্টটাকে আমরা অ্যাসিউম করে নিয়েছি, যেহেতু সেটা এক্স অ্যাক্সিস এর উপর, তাহলে তার কি থাকবে, শুধু অ্যাবসিস বা ভুজটা থাকবে, অর্ডিনেট বা কোটিটা শূন্য হবে, সেই জন্য আলফা কমা 0 ধরে নেওয়া হয়েছে। এবার পি এ এবং কিউ এর স্লোপ, এবং যেহেতু কন্ডিশনটা বলেছিল যে ওটা রিফ্লেক্ট হয়ে কিউ দিয়ে পাস করছে, সেই জন্য দুটোর গ্রেডিয়েন্ট বা স্লোপটা ইকুয়াল, প্রবণতাটা সমান। তাহলে তার থেকে আমরা প্লাস মাইনাস দিয়ে দুটো পাচ্ছি, একটা আলফা -7 আর একটা আলফা 13/5। ওকে, এখান থেকে আলফাটা 13/5ই হবে, কেননা -7টা আমাদের এই দুটো পয়েন্টের মধ্যে নয়, কারণ আমাদের এই দুটো পয়েন্টের মধ্যে হতে হবে, এবং যে ভ্যালুটা অবভিয়াসলি এবং 1 to 5 এর মধ্যে থাকবে, মানে এই দুটো অ্যাবসিস বা ভুজের মধ্যেই থাকতে হবে। তো সেই জন্য এখানে আলফার ভ্যালু যেটা বেরিয়েছে দুটো, তার মধ্যে 13/5টাই হবে এর কোঅর্ডিনেট। নেক্সট 24 এরটা দেখো, এখানে তিনটে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন দেওয়া আছে এবং বলা আছে আর কনকারেন্ট, মানে তারা সমবিন্দু, একই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। সো দ্যাট দ্য পয়েন্ট দিস থ্রি আর কোলিনিয়ার, এই তিনটে পয়েন্ট তাহলে সমরেখ আমাদের প্রুফ করতে হবে। তাহলে করা যাক, এই প্রথম দুটো ইকুয়েশনকে আমরা সলভ করে নিচ্ছি, এবং যে কোনো সলভ আমাদের এই হায়ার লেভেলে অবভিয়াসলি কি করবে, বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে করবে, তাহলে ইজি হবে এবং তাড়াতাড়ি হবে। যদি হ্যাবিট না থাকে হ্যাবিট করো। তাহলে ইন্টারসেকশন পয়েন্টটা পেয়ে গেলাম, এবং যেহেতু তিনটে লাইনই কনকারেন্ট, তার মানে এই তাদের ইন্টারসেকশন পয়েন্টটা থার্ড লাইনটাকে স্যাটিসফাই করবে, এবং আমরা থার্ড লাইনে ওই পয়েন্টের ভ্যালুটা বসিয়ে দিয়েছি এক্স ওয়াই এর জায়গায়। দেখো, দেওয়ার পর এটাকে সিম্পলিফাই করে দেখো আমরা সমরেখ শর্ত বা কোলিনিয়ারের যে কন্ডিশন সেটাকে ফুলফিল করছে দেখাতে পারছি। a1 b1 a2 b2 a3 b3 কোলিনিয়ার হলে এটাই আসতো, তাহলে এটা এসছে বলে ওই তিনটে পয়েন্ট কোলিনিয়ার বা সমরেখ হবে। খুব ইজি অঙ্ক, অঙ্কগুলো খুব একটা শক্ত নয়, তাহলে বুঝতেই পারছো কিভাবে করা যাচ্ছে। এবারে 2টা দেখো, 5 মার্কসের 2 বলছে 2 স্ট্রেট লাইনস ড্রন থ্রু দ্য অরিজিন, দুটো স্ট্রেট লাইন অরিজিন দিয়ে বা মূল বিন্দু দিয়ে আঁকা হয়েছে বা থ্রু যাচ্ছে। ট্রাইসেক্ট দ্য পোর্শন অফ দ্য লাইন 4x plus 3y equal to 12 intercepted between the axes, দুটো অক্ষের মধ্যবর্তী যে অংশটা, যে লাইনের ইকুয়েশনটা দেওয়া আছে তাকে ট্রাইসেক্ট করছে ওই দুটো লাইন, যে দুটো লাইন অরিজিন বা মূল বিন্দু দিয়ে যাচ্ছে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইনস। তাহলে আমরা এই ইকুয়েশন যেটা দেওয়া আছে তাকে ইন্টারসেপ্ট ফর্মে লিখে নিয়েছি। লিখে নিলে তাহলে কোথায় কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে কাটছে সেটা পেয়ে যাচ্ছি। এক্স কে 30 আর ওয়াই অ্যাক্সিস কে 0। এবারে যে লাইনের আমার ইকুয়েশন চেয়েছে তারা কি অরিজিন দিয়ে যাচ্ছে, এবং আমরা জানি অরিজিন বা মূলবিন্দু দিয়ে যখন কোনো স্ট্রেট লাইন যায় তার কনস্ট্যান্ট পার্টটা থাকে না, সেই জন্য ইকুয়েশন দুটো y = m1x আর y = m2x। এবার আমাদের এই 2 নম্বর এবং 3 নম্বর সরলরেখাটা ওই x আর y অক্ষের ইন্টারসেপ্ট পোর্শনটাকে ট্রাইসেক্ট করে, মানে সমত্রিখণ্ডিত করে। তার মানে একটা যদি 2:1 রেশিওতে ভাগ করে তাহলে আরেকটা 1:2 রেশিওতে ডিভাইড করে। ওই এক্স আর ওয়াই অ্যাক্সিস এর মধ্যে যে অংশটুকু বা যে পোর্শনটুকু আছে সেই পোর্শনটা, তাহলে সেই দিয়ে আমরা এখানে পয়েন্টটা বার করছি। এইটা তো তোমরা জানোই, খালি আগের ব্যাপারটাকে খেয়াল করতে হবে। তাহলে এইভাবে আমরা ওই দুটো পয়েন্টকে পেয়ে গেলাম, যে দুটো পয়েন্টকে ছেদ করছে ট্রাইসেক্ট করতে গিয়ে বা ইন্টারসেক্ট করছে, এবং ওই দুটো পয়েন্টকে আমরা যদি আমাদের ধরা ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে m1 = ভ্যালু পেয়ে যাবে এবং m2 =
ভ্যালু পেয়ে যাব এবং তাহলে ইকুয়েশনস গুলো দেখো পেয়ে যাচ্ছে। নেক্সট 6 অঙ্কটা এখানে বলেছে দ্য এক্সট্রিমিটিস অফ দ্য বেসিস অফ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল, একটা সমদ্বিবাহু ত্রিভুজের যে এক্সট্রিমিটিস অফ দ্য বেস মানে যেটা ভূমি তার দুটো এন্ড কি কি বলে দিয়েছে 2a 0 আর 0a। ইফ দা দেখো 2a 0 একটা আর একটা হচ্ছে 0। ইফ দ্য ইকুয়েশন অফ ওয়ান অফ দ্য, কারণ 2a 0 মানে সেটা x অ্যাক্সিস এর উপর আর 0a মানে সেটা y অ্যাক্সিস এর উপর, তাহলে এই রকম একটা, এটা হচ্ছে ওই আইসোসেলিস বা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিটা বিসি। এবারে আমাদের একটা সাইডের ইকুয়েশন বলা হচ্ছে x ইকুয়াল টু 2a, তার মানে এই পয়েন্টটা দিয়ে থ্রু হবে এবং সেটা প্যারালাল টু y অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে x ইকুয়াল টু 2a আর আমার এই a b c এইটাই হচ্ছে আমার আইসোসেলিস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজটা। আমাকে অন্য দুটো সাইড তার মানে ab আর ac আমাকে এই সরি এবি টা তো বলাই আছে, তার মানে এসি আর বিসি এর ইকুয়েশন বার করতে বলেছে, ঠিক আছে, এবং এরিয়াটা। তাহলে এখানে দেখো আমরা একটু ছবিটা এঁকেছি বলে এখানে ডিফাইন করে দেবো কোনটাকে কি বলেছি, কারণ ওরা 2a 0 0a বলেছিল, আমরা বিটাকে বি নাম দিয়েছি, 2a 0 টাকে আর সি টাকে 0, আর এবি লাইনটাই আমাদের এখানে x ইকুয়াল টু 2, ঠিক আছে। তাহলে এবি এর কোঅর্ডিনেট, ঠিক আছে, তাহলে কোঅর্ডিনেটের কি হবে, a এর কোঅর্ডিনেটটা হবে এখানে b পড়ে গেছে, এটা a হবে শুধুমাত্র, এর কোঅর্ডিনেট হচ্ছে কি 2a, b, কারণ এই ab লাইনের উপর সমস্ত পয়েন্টের অ্যাবসিসটা বা ভুজটা 2a, সেই জন্য a পয়েন্টের কোঅর্ডিনেট বা স্থানাঙ্কটা হবে 2a, বিটা, বিটাটা আননোন এবং সেটা হচ্ছে ab লেন্থটা, কারণ আমরা জানি পয়েন্টের থেকে x অ্যাক্সিস এর ডিসটেন্সটাকে বলে অর্ডিনেট বা ওটি, তাহলে এবি টা হচ্ছে বিটা। তাহলে AC ইকুয়াল টু AB বলা ছিল, AC আমরা A পয়েন্টটা ধরে নিয়েছি, C টা দেওয়া ছিল, তার থেকে এরকম ইকুয়েশন থেকে বিটাটা বেরিয়ে যাবে 5a/2। এবার ইজিলি BC আর AC বের করতে পারবো কারণ দুজনেরই দুটো করে পয়েন্ট আমাদের জানা আছে এবং সেইখান থেকে এইরকম ভাবে দেখো সিম্পলিফাই করে আমরা ইকুয়েশন দুটো বের করে ফেলছি। আর এরিয়াটা কি হবে, তিনটে যদি ভার্টেক্স বা শীর্ষবিন্দু জানা থাকে তার ক্ষেত্রে আমরা ফর্মুলা আগেরই জানা আমাদের, এই যে হাফ x1 ইন্টু, ঠিক আছে, y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস কি হয় x3 y1 মাইনাস y2, সেটার ফর্মুলাটার অ্যাপ্লিকেশনে আমরা এরিয়াটা বার করে ফেলতে পারছি। নেক্সট 10, a straight line passes through the point A and makes an angle theta with the positive direction of x axis। একটা লাইন A পয়েন্ট দিয়ে পাস করছে আর সেটা x axis এর সঙ্গে পজিটিভ দিকের সাথে থিটা অ্যাঙ্গেল করছে। Find theta given that the distance of A from the point of intersection of this line with the line x plus y equal to 4 is at। ওই লাইনটা কি x plus y equal to 4 এর সাথে যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে বা যে পয়েন্টে কেটেছে সেই পয়েন্ট থেকে এর ডিসটেন্সটা বলে দিয়েছে √6/3 ইউনিট। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে যে ইকুয়েশনটা আমরা ধরবো সেটাই যেহেতু থিটাটা দেওয়া আছে আর একটা পয়েন্ট আমরা সিমেট্রিক ফর্মে লিখে নিচ্ছি, x minus 1/cos theta is equal to y minus 2/sin, ঠিক আছে। এবারে HK বলে ইন্টারসেকশন পয়েন্টটা যদি ধরে নিই, এই আমার 1 নম্বর মানে যেটা আমাদের মেন লাইন আর যে লাইনটা x plus y equal to 4 তার সাথে ইন্টারসেক্ট করছে, আমরা ধরে নিচ্ছি HK পয়েন্ট। তাহলে HK আর 1 2 এর মধ্যে ডিসটেন্সটার এইটা, এটা তো আর বোঝানোর কিছু নেই। তাহলে
এইচ কে 1 এবং 2 নম্বর সমীকরণকে স্যাটিসফাই করবে ইকুয়েশন দুটোকে, মানে সরল রেখা বা স্ট্রেট লাইনের ইকুয়েশন দুটোকে। ফার্স্টেরটার থেকে আমরা এইভাবে পাবো, আর ফার্স্টের থেকে আবার এইচ ইজ ইকাল টু, দেখো এই যে এইচ মাইনাস ওয়ান বাই কস থিটা ইজ ইকাল টু কে মাইনাস ওয়ান বাই সাইন থিটা, এটা সিমেট্রিক ফর্ম। এবং তার থেকে আমরা জানি উপরগুলো স্কোয়ারের সামের রুট আর নিচের গুলোরও স্কোয়ার বা বর্গের সামের রুট করলে আগের রেশিও গুলোর সাথে ইকুয়াল থাকবে, সেটাই অ্যাপ্লাই করেছি। এবং উপর পোর্শনটা দেখো এইচ কে আর 1-2 এর মধ্যেকার ডিস্টেন্সের ফর্মুলা, এবং সেটা আমাদের এখানে বলা ছিল √6/3, সেই জন্য তার জায়গায় আমরা লিখেছি √6/3। তাহলে এখান থেকে এইচ ইজ ইকাল টু আমরা সিম্পলিফাই করলে এটা পাচ্ছি, আর কে ইজ ইকাল টু এটাকে আমরা সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে দিতে পারি, কারণ সেকেন্ড ইকুয়েশনটাকেও এইচ কে স্যাটিসফাই করবে ওদের ইন্টারসেকশন পয়েন্ট বা ছেদ বিন্দু। তাহলে সেখানে বসিয়ে দিলে তার থেকে দেখো সিম্পলিফাই করে আমরা এইভাবে সিম্পলিফাই করছি, এটা দেখলেই বুঝতে পারবে। এই যে 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে sin 2 থিটা। এতদিনে নিশ্চয়ই তোমাদের মাল্টিপলের ফর্মুলার অঙ্ক হয়ে গেছে, না হলে একবার ফর্মুলাটা দেখে নেবে, ওটা জাস্ট ছোটখাটো অ্যাপ্লাই করা হয়েছে আর কিচ্ছু নয়। সেখান থেকে আমরা থিটার ভ্যালু 15 পেয়ে যাচ্ছি আর 150 পাচ্ছি, 75 পাচ্ছি, কারণ হাফ হলে পজিটিভ। এটা দুটো কোঅর্ডিনেটের সাইন পজিটিভ হয়, একটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আর একটা হচ্ছে সেকেন্ড, মানে প্রথম এবং দ্বিতীয় পাদে। সেই জন্য প্রথম পাদের অ্যাপ্লিকেশনে আমরা থিটার ভ্যালু পাচ্ছি 15, আর সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাপ্লিকেশনে আমরা থিটা পাচ্ছি 75। তাহলে এই দুটো থেকে আমরা থিটার ভ্যালুটা পেয়ে। পরিষ্কার? খুব সুন্দর অঙ্ক, তোমাদের নিশ্চয়ই অঙ্কটা বেশ ভালো লেগেছে। তাহলে এইভাবে অঙ্কটা আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। 14 এর অঙ্কটা দেখো, 14 এর অঙ্কটায় দুটো ইকুয়েশন দেওয়া, তিনটে ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে, আর কনকারেন্ট হওয়ার কন্ডিশনটাকে ফাইন্ড আউট করতে বলেছে। এইরকম সামের ক্ষেত্রে কিছু না, দুটোর থেকে আমরা সলভ করে নিয়ে থার্ডটায় বসিয়ে দেব। বসালেই আরবিটারি যে কনস্ট্যান্ট গুলো এখানে আছে, যেমন আলফা, পি, বিটা, কিউ, থিটা, এদের মধ্যেকার রিলেশনটাকে বলা হচ্ছে ওর কন্ডিশন। তাহলে দেখো এখানে আমরা প্রথমে 3 নম্বর ইকুয়েশনটা আর 1 নম্বর ইকুয়েশনটার মধ্যে সলভ করছি। 3 নম্বর ইকুয়েশন আর 1 নম্বর নিয়ে করলে ইজি হবে, সেই জন্য এটা করা হয়েছে। এখান থেকে দেখো এই যে সলভ করে আমরা 1 এবং 3 এর ইন্টারসেকশন পয়েন্ট এইটা পাচ্ছি। এটা 3 নম্বর হবে, 2 হয়ে গেছে ভুলবশত। তো 1 আর 3 নম্বরের এটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট, এবং এটা কি করবে, আমার সেকেন্ড ইকুয়েশনটাকে স্যাটিসফাই, কারণ তিনটে লাইনই বা সরলরেখাই হচ্ছে কনকারেন্ট বা সম বিন্দু। তাহলে বসিয়ে দিয়ে সিম্পলিফাই করলে যেটা পাচ্ছি, ওই যে আমি বলেছিলাম পি, কিউ, থিটা, আলফা, বিটা দিয়ে যে রিলেশনটা পাবো, সেটাই হচ্ছে ওই তিনটের কনকারেন্ট হওয়ার বা সমবিন্দু হওয়ার কন্ডিশন বা শর্ত। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 16 এরটা দেখো, 5 মার্কসের। The variable coefficient p q r in the equation of the straight line, বলে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, px plus qy plus r equal to 0 are connected by the relation pa plus qb plus rc is equal to 0 where a b c are fixed constant. তাহলে show that the variable line always passes through a fixed point। এরকমই অঙ্ক আমরা একটা করেছিলাম, যেখানে এরকম দিয়ে দেয়নি, এবার দিয়ে দিয়েছে। দেখো ইকুয়েশন দিয়ে দিয়েছে, কন্ডিশন দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে ঠিক আগের মতো অ্যাপ্রোচে অঙ্কটা করব। প্রথমে আমরা আরবিটারি কনস্ট্যান্ট কে সরানোর চেষ্টা করি, মানে পরিবর্তনশীল ধ্রুবক। এখানে কি কি আছে, ভ্যারিয়েবল কোফিশিয়েন্ট বলে দেখো নাম দেওয়া আছে পি কিউ আর, ঠিক আছে। সেখানে দেখো এই যে কন্ডিশনটা থেকে আর ইজ ইকুয়াল টু আমরা এখানে সরিয়ে ফেলছি, এবং এটাকে
গুছিয়ে যেটা লিখেছি সেখানে আরবিটারি কনস্ট্যান্ট শুধু এই পার্টে আছে। কিউ আর পি এগুলো আরবিটারি কনস্ট্যান্ট ছিল বা পরিবর্তনশীল ধ্রুবক ছিল, সেটা একসাথে একটা ধ্রুবককে ডিফাইন করছে। তাহলে এটাকে বলতে পারি এক্স মাইনাস এ বাই সি আর ওয়াই মাইনাস বি বাই সি এর সরলরেখার ছেদ বিন্দুগামী বা ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে পাস করা লাইনের ইকুয়েশন। এই যে বলতে পারি বলে এটা লিখলাম। তাহলে এই দুটো লাইনের ইকুয়েশনকে আমরা সলভ করলে পয়েন্টটা পাচ্ছি এ বাই সি আর বি বাই সি। যেহেতু এ বি সি ফিক্সড কনস্ট্যান্ট বা সঠিক ধ্রুবক ছিল, সেই জন্য মানে এই কনস্ট্যান্ট গুলো হচ্ছে সম্পূর্ণরূপে ধ্রুবক। তো সেটার জন্য এ বাই সি আর বি বাই সি হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট বা নির্দিষ্ট বিন্দু, তাই তো? তাহলে আমাদের প্রুভ হয়ে গেল যে লাইনটা ওই যে ভ্যারিয়েবল লাইন যেটা ছিল, ওই যে পি কিউ আর ভ্যারিয়েবল কোফিসিয়েন্ট গুলো দিয়ে বা পরিবর্তনশীল ধ্রুবক গুলো দিয়ে, সেই লাইনটা সব সময় একটা ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করবে, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। তাহলে আমি মোটামুটি তোমাদের এই চ্যাপ্টারটার যত রকমের টাইপের সামস ছিল সেগুলো দেখিয়ে দিয়েছি। অঙ্কগুলো তোমাদের আর করতে আশা করি অসুবিধে হবে না শেষ পোর্শনে অন্যগুলো। যদিও বা অসুবিধে হয় তাহলে সেটা ঠিক একটা ক্লাসের পরে অন্য ক্লাসে আমি তোমাদের সাহায্য করে দেব। সুতরাং তোমরা মন দিয়ে এইগুলো যখন শুনছিলে তখন নিশ্চয়ই খাতা এবং পেন ইউজ করেছো। যদি না করে থাকো তাহলে কোনো লাভ নেই, তাহলে আবার একবার ভিডিওটা দেখে নিজেরা অঙ্কগুলো দেখতে দেখতে খাতায় নিজেরা করো। আশা করি তোমাদের আর অন্য কোনো অঙ্ক খুব একটা অসুবিধে হবে। তাহলে এখানেই থাকলো।